গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে কি খেয়েছো ব্রেকফাস্টে একটু বলে দাও। রুটি আর ঘুগনি। ঘুগনি না, দিদি যে তরকা দিয়েছিল সেই তরকাটা খেয়েছো। এখন হোমওয়ার্ক করছে। কি গুড গার্ল, কি গুড গার্ল, ববলি ববলি ববলি। হয়ে গেছে আমার। ওরে বাবারে, কমপ্লিট। ও ভেরি গুড। গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11:30। ব্লগটা শুরু করছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, সকালবেলা উঠেছি তাড়াতাড়ি, উঠে ব্লগ এডিট করলাম। কালকে রাতে না শুয়ে পড়েছিলাম, যেমনটা তোমাদের বললাম যে মাথা যন্ত্রণা করছে। কালকের দিনটা পুরো স্পয়েল করে দিয়েছি। কালকে অতনু অনেক আশা নিয়ে দোকানটা বন্ধ রেখেছিল যে রাত্রেবেলা আমরা বেরোবো, কিন্তু আমার এত মাথা যন্ত্রণা। আমি ঘুরতে কতটা ভালোবাসি, আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি। যেটুকু সময় আমরা পাই ঘুরে আনন্দ করে খেয়ে দিয়ে সময়টা কাটানোর চেষ্টা করি, কিন্তু কালকে এত মাথা যন্ত্রণা করছিল আমার বেরোতেই ইচ্ছা করছিল না। ওই জন্য ও আর জোর করলো না, বলেছে 2-3 বার। তারপর আমি বলছি না, আমার আর ভালো লাগছে না, যেন আমিও আর চেষ্টাও করিনি আর বেরোনো হয়ও নি। সবার ব্রেকফাস্ট কমপ্লিট। অতনু আজকে ব্রেকফাস্ট করে যায়নি, ও বললো দোকানে গিয়ে খেয়ে নেবে। মাকেও আজকে আমাদের ব্রেকফাস্টে শুধু রুটি হয়েছে, তরকারি কিছু হয়নি, কারণ মা তরকারিটা পাঠিয়েছিল, ওটা নাহলে নষ্ট হতো। যেন সবাই তরকাটা, মা অনেকটা পরিমাণে তরকা পাঠিয়েছে, সবার হয়ে গেছে। অতনু খেলো, সিনটি খেয়েছে, আমিও আজকে সকালে একটা রুটি খেয়েছি। তারপর আজকে এডিট করতে করতে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, তারপর দিদিকে দিলাম, ব্যাস কমপ্লিট। এখন আমার মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো জায়গায় গুছিয়ে রেখে দেবো। আর এখন কোনো কাজ নেই। এখন ফোন আসলো, ওই জন্য ভিডিওটা কেটে গেল। প্রত্যেক দিন কেন জানি না আমি ভিডিও করার সময় ফোন আসবে, না মেমোরি ফুল হয়ে যাবে, এটা হবেই। যাই হোক, এখন ব্লগটা আপলোড করব আর লিস্ট বানাবো। কয়েকটা গ্রসারির জিনিস টুকিটাকি শেষ হয়ে গেছে, সেগুলো অতনুকে পাঠাবো, আসার সময় নিয়ে আসবে। আর ব্যাস, এই তো, আর কোনো কাজ নেই। দিদি বাথরুমটা পরিষ্কার করবে, তারপর ঘর মুছবে, দিদির কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। আমি বসে থাকবো না, কাজ করে নেবো। আজকে শরীরটা ঠিকঠাক লাগছে, একটু বেশ এনার্জি ফিল করছি। সকালবেলা উঠে রুটি খেয়েছি, সেই কারণে কিনা জানি না, ভাত খাওয়ার পর না আমার কেমন যেন একটা মানে নেশার মতো লাগে, ঘুম পায়, তখন আর কাজ করতে ইচ্ছা করে না, শরীরটা না পুরো ছেড়ে দেয়। ওই যে একটু হেলান দিয়ে, এই জায়গাটা একটু হেলান দিয়ে যে শুই, তারপরেই ব্যাস ওই আমি উঠছি 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, 15 মিনিট, এই করতে করতে ব্যাস কখন যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলছি বুঝতে পারছি না। আজকে সিন্ডির আন্টি আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট করে একটু শুয়ে নেবো। আজকে 6:30টায় আসবে। অন্য দিন সোমবার দিন, মানে কালকে আসার কথা ছিল, 7টাতেই আসতো। কালকে ওর আকার আন্টিটা আসেনি। ওর আকার আন্টিতে ছুটি বলেছে, আমার মাথায়ই ছিল না, তো আন্টি আসেনি। ব্যাস, ওর তো একদম সোনায় সোহাগা। তারপর তো অতনু ঘরে ছিল, দুজনে মিলে হুজ্জুতি, মানে এমনিতেই মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে 3জনে মিলে, বোবো, সিন্টি, অতনু, 3জনে মিলে হুজ্জুতি করছে। তারপর আমাকে কতবার চেষ্টা করলো মানে মানানোর জন্য যে বেরোতে হবে, পারলাম না। আমার সত্যি মন থেকে খুব ইচ্ছা করছিল, কিন্তু মাথার জন্য আমি পারলাম না। আমার খারাপও লাগছে। যাই হোক, 31স্টে যাবো কোথাও না গেলেও, 31স্ট মনে হয় সানডেই পড়েছে। পিকনিক তো করবোই, মা বাড়িতে পিকনিক হবে, আগের বছরও হয়েছিল, এবছরও হবে। আগের বছর কি, আমরা প্রত্যেক বছরই মনে করি, এক বছর মানে মিস হয়েছিল, করা হয়। পুজো পড়েছিল মামির বাড়িতে বা কিছু একটা, এরকম কিছু একটা হয়েছিল, ওই জন্য করা হয়নি। যাক, ব্যাস এই তো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বছর বক না করে দিনটাকে শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনটা না, ব্লগটা শুরু করি, ভুল বলি না, প্রত্যেক দিন আমি দিন আগেই শুরু হয়ে যায়, কাজকর্ম কমপ্লিট করে তারপর ক্যামেরা অন করি। কারণ তোমাদের সঙ্গে আগে যদি বক করতে যাই তাহলে কাজে দেরি হয়ে যাবে। দিদি চলে আসে এখন, আর দিদিকে যেহেতু আমি একদিন বলেছি যে আমি কাজ করি চাই না করি তুমি করবে, তুমি বসে ফোন দেখবে না। আবার কি বলবো, মনাদিও ফোন দেখতো, ফোনে রিলস দেখতো, আর দিদি সিরিয়াল দেখাই সে কমপ্লিট হয় না। যে তুমি বসে সময় নষ্ট করবে না, তুমি খেতে খেতে ফোন দেখো, তারপর তুমি কাজ করবে। তো দিদি যেহেতু কাজ করবে, ওই জন্য আমিও কাজগুলো করে না। একদিকে ভালো হয়েছে, দিদি থাকাকালীন কাজগুলো করলে না এনার্জির সঙ্গে মানে তাড়াহুড়ো করে কম্পিটিশনে করতে হয়, তো ওই জন্য হয়ে যায়। বাইরে ধোয়া মোছা, গাছে জল দেওয়া, ফ্যান পরিষ্কার করা, বিছনা পরিষ্কার করা, সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করলাম, দিদি বাসন ধুলো, সেগুলো গোছালাম, এতগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আর সেটি স্নান টান, ব্রেকফাস্ট, ওর হোমওয়ার্ক, সব কমপ্লিট। চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মাঝে এখন 3টে 5, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। ক্যামেরা আর অন করিনি মাঝে, কারণ ক্যামেরা অন করে বক করতে যেই বসতে বসতে শুয়ে পড়বো, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। দিদি যাওয়ার পর তাড়াতাড়ি করে কাজবাজ করলাম, ব্লগটা আপলোড করলাম। আর
মাকে ফোন করার জন্য আমার 15 থেকে 20 মিনিট নষ্ট হয়েছে। কন্টিনিউ ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছে না। একটা টেনশন হয় না, একা মানুষ থাকে। তারপর পরে ফোনটা ধরে বলে কি আজকে তো পূর্ণিমা, স্নান টান করে পুজো দিচ্ছিলাম, ওই জন্য ফোনটা ধরতে। অ্যাটলিস্ট একটা মানুষ ফোনটা তো ধরে বলতে পারে যে আমি পুজো দিচ্ছি বা ব্যস্ত আছি কিছু, তোর সাথে পরে কথা হয়। একটা টেনশন হয় না। তারপর আবার অতনুকে বললাম তুমি একটু যাও ওপরে গিয়ে দেখো তো মা ফোন ধরছে না কেন। ও আবার দোকানের ভিতরে কাজ করছে, শাটারটা বাইরে থেকে নামিয়ে দিয়ে গেছে, দেবজিৎ এসে তুলবে, তারপর দেবজিৎ আবার মাল দিতে গেছে, কি সমস্যা। তারপর দেখলাম যেন নিজেই ফোন করলো, ফোন করে বলে পূর্ণিমার পুজো দিচ্ছিলাম তো তাই জন্য। কি আর বলবো, চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই। আর কালকে মা রাত্রেবেলা এসেছিল আমার বাড়িতে, এখন কেকের ছড়াছড়ি। মাও কালকে এই যে রয়্যালের একটা কেক নিয়ে এসছে আর কমলা লেবু নিয়ে এসছে, এই যে সব ছড়াছড়ি কেকের। চলো লাঞ্চটা শেয়ার করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। একটা রুটি খেয়ে 3টে অবধি রয়েছি, কারণ ভাত খাইনি। ভাত খেলেই না একটু ঘুম ঘুম পায়, আর এই শীতকালে একটু বেশিই ঘুম পায়। কেন জানি না, আমার হয় না সবার হয় বুঝতে পারি না। জিজ্ঞেস করতে হবে, এবার মাকে জিজ্ঞেস করবো যে ভাত যদি সকালে খাও তাহলে কি। এমনিতে ভাত খেলে না একটু ঘুম ঘুম ব্যাপারটা আসে, আর আমার তো প্রচণ্ড ঘুম পায়, শরীরটা ছেড়ে দেয়। চলো অনেক বকবক করলাম, লাঞ্চটা দেখিয়ে নিই, তারপর খেয়ে দিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই হচ্ছে লাঞ্চ, ভেন্ডি ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, লেজটা কেন ভেজেছে জানি না। আর এই হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে করেছে। আজকে একদম বাজে লাঞ্চ হয়েছে, কি আর করা যাবে, ঘরে যা আছে সেটাকে শেষ করতে হবে। চলো পরে দেখা হচ্ছে। হোমওয়ার্ক করেনি নাকি? হ্যাঁ পড়েছে। গুড ইভিনিং, বাজে এখন 8টা। আমি কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, চিন্টির আন্টিকে ক্রিসমাসের একটু কেক দিলাম। ওর এখনো পড়া কমপ্লিট হয়নি, পড়ছে। আর আমি আজকে বানাবো একটু পিঠে, পৌষ মাস পড়ে গেছে। আমি কোনোবারই পিঠে সেরকম একটা ভালো বানাতে পারি না, মানে ওই যে বলে না কি বলে ওটাকে, তুক্কা বা লাখ যেটাই বলো। এর আগের বছর, তার আগের বছর পাটিসাপটাটা খুব সুন্দর উঠেছিল। আগের বছর পিঠে পিঠে কিছু করিনি, আর এবছর ইচ্ছা হয়েছে হঠাৎ করে যে পিঠে বানাবো। তো মাকে বলেছি, মার না সাজ আছে, আর সাজের পিঠে হচ্ছে সবচেয়ে ইজি আমার মনে হয়, যে মাকে দেখি তাই মনে হয়। আমি জানি না এখন করতে গেলে কতটা ইজি বা কতটা টাফ, কে জানে, ভগবানই জানে আদৌ করতে পারবো কি না। তো মা বললো সেদ্ধ চাল গুঁড়ো করে শুধু নুন দিয়ে একটুখানি নুন মিশিয়ে দেন তুমি একটুখানি অয়েল ব্রাশ করে করে দেন ওটা তুমি করে নাও। তো ওটা ইজি মনে হলো। তো মাকে বলবো একটু আসতে, জানি আসবে না, তবুও বলবো যদি আসে মা একটু যদি দেখিয়ে দেয় তাহলে ইজি হয়ে যাবে। আর মা আসলে পরে মায়ের ঘাড়ে গুছিয়ে দিতে পারবো। আমি 2-1টা করে দিন মাকে বললো তুমিই করে দাও। আমি এরকম তালের বড়াটাও মার ঘাড়ে গুছিয়ে দিই, নাড়ু এগুলো সব মার ঘাড়ে গুছিয়ে দিই, মা করে দেয়। মা খুব ভালো এগুলো করতে পারে। তো দেখি মাকে বলে, আর আমি চালটাও গুঁড়ো করে রাখি। দুপুরবেলা অতনুর কাছে মা সাজটা পাঠিয়ে দিয়েছে, আমাদের না একটা ননস্টিকের কী বললাম তো সাজ, ভুলে যাই দেখো, ননস্টিকের একটা স্বাদ আছে, তো সেটার মধ্যে খুব সুন্দরভাবে ওঠে। মা যখন করে তো খুব সুন্দর ওঠে, আমি করলে জানি না কেমন উঠবে না উঠবে। এখন চালটা গুঁড়ো করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 9টা, আর আমি আসলাম রান্না করে পিঠে বানাবো বলে। আর এই হচ্ছে কি বললাম যেন, সাজটা এটা মা পাঠিয়ে দিয়েছে, যে এটার সঙ্গে একটা ঢাকনাও আছে, দেখে করতে হয় কিনা জানি না। আর আমি এতটা পরিমাণে চাল নিলাম, এটা এখন এই মিক্সিটাতে পেস্ট না গুঁড়ো করবো। পেস্ট করবো কেন বলছি, গুঁড়ো করব, করে তারপর পিঠেটা বানাবো। আর মা একটু গুঁড়ো পাঠিয়েছে, আমার ঘরেও গুড় আছে, সেই কি যেন পূর্ণিমায় পুজো করলাম, লক্ষ্মী পুজো, এই যে 1 বাটি গুড় পাঠিয়ে দিয়েছে পিঠের সাথে খাওয়ার জন্য। কি যেন একটা পূর্ণিমায় পুজো করেছিলাম, লক্ষ্মী পুজো, তো নাড়ু বানানোর জন্য অত না 1 কেজি গুড় নিয়ে এসেছিলো, যেটা আমার লাগেনি অতটা, তো গুড় রয়ে গেছে আমার, তো সেটা দিয়েও হয়ে যেত। মা আবার পাঠিয়ে দিয়েছে, এটা একদম খাঁটি গুড়, গ্রাম থেকে নিয়ে আসা। আমাদের এখানে যা পাওয়া যায় সবই তো ভেজাল, আর এটা একদম অরিজিনাল বাড়িতে বানিয়ে রেডি করে দিয়েছে। চলো বকবক না করে চালটা আগে পেস্ট করে নিই, আবার গুঁড়ো করে নিই।
দেখো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, মোটামুটি উঠছে। মায়ের মতো তো পারবো না, তাও চেষ্টা করলাম। যে লেগে যাচ্ছে না, উঠছে, বাট এখনো অনেকটা বাকি। যে সাইডগুলো দেখো হয়েছে, এই জায়গাগুলো হয়নি এখনো। এই দেখো আমি এই 2-4টে পিঠে তুলেছি, বাট আমার মন মতো ঠিক হচ্ছে না বলে আমি রেখে দিলাম, যে মা আসুক তারপরই করবো। ভালো হয়েছে। হুম, যাও যাও তাড়াতাড়ি খুলে আসো। দেখো আম্মা এলো। এই নে, এই নে, এই নে। মা এসে সদ্য পিঠাটা হাত দিল। আমি তোমাদেরকে দেখালাম না, ওরকম বাতাসার মতো উল্টেছে। মা এসে বললো ওটা আরেক পিঠ করতে হয়। যেহেতু ফার্স্ট টাইম আমি সেরকম ভাবে জানি না, এই যে এক্সপার্ট চলে এসছে করার জন্য। আর আমার গুলো বলে ভালো 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 হয়েছে, ভালো ক্রেডিট। চলো তো দেখি, এই যে দেখি। বেলা, মা কি সুন্দর এঁকেছে। কে এঁকে দিয়েছে? এই এটা আমি একা একা এঁকেছি, এখানে আরো আছে। বাবা ক্যাটাপিলারটা দেখো না, শেষই আর নেই। ক্যাটাপিলারটা দেখো, শেষ নেই, কতগুলি পা। এই ও নিজে পিঠে করেছো, নিজেই খাচ্ছ। বাবু ওটা পিঠা খাবি? হ্যাঁ, তুই ফোন খেয়েই পারিস না কুল করতে, আর পিঠে কি খাবি? আমাদের পিঠে রেডি। তোমার কোলে নাইনি? তুই থাক চিন্টি। কেন ওর সামনে এরকম করছিস? টমেটো টমেটো কি মোটা? এটা ডিম, এটা ডিম। খাবো এটা কি? আমি 9টা থেকে শুরু করেছিলাম চাল গুঁড়ো করা, এখন বাজে 11:30। পিঠে কমপ্লিট। এই তুমি চুপ করো তো, কি সুন্দর লাগছে দেখতে। চলো টাটা। ওদিন থাকবে না? হ্যাঁ, নাকি বাড়ি থেকে ম্যাচিং করে 70 গায়ে দিচ্ছ? আমি তো আগে বেরোইছি, আমি তো আগেই আসলাম। ওর মার সঙ্গে কোনো দেখাই হয়নি। না একটাই দিয়েছ। ও চাবি নিয়ে নিতাম, বেরিয়ে যাচ্ছে। টাটা দিদি। যাও। ও তোর মোবাইলটা। আমার মোবাইলটা তুমি নিয়ে যাবা। টাটা। টাটা টাটা। এ বাবা লে।
আবার কালকে আসবো না 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 আমি আর বলবো না হ্যাঁ, কালকে আসবে, আমি শুনতে পেয়েছি কালকে তুমি আসবে। কালকে আসবে কিন্তু দপের চাপ রাত হয়ে গেছে তো। ভূত আছে। টাটা শোনা টাটা। টাটা তোমরা এমনি কালো যত চোর বলে তাড়া করো। হ্যাঁ ওটা রোদ এমনি। দাঁড়া ওই রাস্তাটুকু যাই। দেখো পুরো শুনশান হয়ে গেছে। আমাদের বলে ভূত। এই টোটো গেলে টোটো করে চলে যাও না। হ্যাঁ যাও, কি টোটো করে চলে যাও, তাহলে ওর মা ওর বাড়ির সামনে নামতে পারবে। যাও, টাটা। টাটা। হ্যাঁ 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 টাটা। বাজে এখন পুরো 1:30, সমস্ত কাজ কমপ্লিট করলাম, রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম। দিদি এসে যাতে সকালবেলা সব পরিষ্কার পায়, ওই জন্য পরিষ্কার করে রাখলাম। আর নোংরা একদম ভালো লাগে না। আর এই যে এইটুকু পিঠে আর আছে, মাদেরকে একটু দিয়ে দিলাম। আর যেহেতু পিঠেটা রাত্রেবেলা করেছে, ওই জন্য ফ্রিজে আর রাখবো না, বাইরেই থাক। আর এই ঘরে সব ঘুমোচ্ছে, পড়া দেখাচ্ছে। মা আসার সময় এই যে পল্টুদার দোকান থেকে সব জামা কাপড়গুলো নিয়ে এসছে, আমার শাশুড়ি মার কথা বলছি। আর এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক আগে, খেয়াল আছে কিনা কে জানে, আমার নিজেরই খেয়াল ছিল না, ভুলে গেছিলাম যে শাড়িটা আছে। তো আমার শাশুড়ি মা পুজোতে আমার মাকে যে শাড়িটা দিয়েছিল, সেই শাড়িটা ভেবেছিলাম মামির বাড়ির পুজোতে পরবো, কিন্তু তারপর ভাবলাম যে ওই রকমই সেম কালারের শাড়ি আমি, কালার কম্বিনেশনটা আগের বছরই কালী পুজোয় পরেছিলাম, এই বছর আর ওটা পরবো না। তো এটাই বের করলাম, কালকে বেরোবো, জেঠুর কাছে দিয়ে আসবো, যাতে মা ফলস পিকো, তারপর তোমার ব্লাউজ পিস আছে বললো মা, তো এটা যেন করে দেয়। এই যে এটা ঘুমিয়ে পড়েছে, এটাও শুয়ে আছে, আমার জন্য জেগে আছে। আমি শুলে লাইট অফ করলে তারপর এটা ঘুমোবে। সকাল থেকে তো কি করলাম কে জানে, খেয়ালও নেই। রাত্রেবেলাটুকু ভেবেছিলাম কি আজকে পিঠেটা করবো না, তাহলে কি আজ করি কাল করি করতে করতে দিন পার হয়ে যাবে, আমার আর পিঠে করা হবে না। তো আমি তো খুব ভালো পারি না, খুব ভালো কি আমি পারি না বলতে পারো। তো চেষ্টা করলাম, দেখলাম ঠিকঠাকই উঠলো, তোমাদেরকে দেখিয়েছি। তারপর মা এসে বাকিটা করে দিল, যে ঘোড়া দেখলেই খোড়া হয়ে যায়, মা এসে করে দিল। তো খেতে ভালোই হয়েছে মোটামুটি। কি বলছে, আমার কাছে তো খুবই ভালো হয়েছে। এখন মাদের কাছে হয়তো মোটামুটি লাগবে, কারণ ওরা সেরকমভাবে পারে না, পারে না কি, ওরা আমার থেকে ভালো পারে, আমি সেরকমভাবে পারি না। ঘুম পেয়েছে ওই জন্য ভুলভাল বকছি। এখন এডিট করব, যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছি। ঘন্টু দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছি, একটু লেটেই ঘুম আসবে, তো এডিট করে নেবো, তাহলে সকালের কাজটা একটু এগিয়ে যাবে। নাহলে সকালবেলা উঠে এডিটের পিছনে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় ওখানেই নষ্ট হয়। তো ওই জন্য এডিট করে রাখি যতটা পারি, তারপর ঘুম, সকালবেলা উঠে আবার সেই যুদ্ধ। যাই হোক চলো, সব কিছু বললাম। আর ক্যামেরা অন করে সব কিছু তো শেয়ার করা যায় না। মারা যখন আসলো ওদের সঙ্গে গল্প করছিলাম, তারপর এই বোবর খুনসুটি সিনটি আছে, এই দুটো বাচ্চাকে নিয়ে গল্প করতে করতে কীভাবে যে সময়টা কেটে গেল। আসলোই তখন বাজে 10টা, আর বাড়ি গেল মানে 11:30 নাগাদ। রাস্তা পুরো ফাঁকা। আজকে লাকিলি একটা টোটো পেয়ে গেছে, আমি নিশ্চিন্ত। টোটো করে গেলে পরে কি আমার শাশুড়ি বাড়ির সামনে নামতে পারে, আর মা তো নেমেই যায়। আর শাশুড়ি মার সঙ্গে হেঁটে গেলে পরেও মা ঘরে ঢুকে যেত, অতটা আবার হেঁটে হেঁটে একা যেতে হতো। টোটো করে গেছে, খুব ভালো হয়েছে। যাই হোক চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এত তাড়াহুড়ো করে বললাম না, মাঝখানে দম নিয়ে নিলাম। গুড নাইট, টাটা।